গুড মর্নিং, তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি আজকে রিডিং পর্ব নিয়ে। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও আর রিডিং দেখতে থাকো। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, কিন্তু টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। ঠিক আছে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। কল করো না প্লিজ, কল কিন্তু রিসিভ হবে না। তোমরা যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে ইন্টারেস্ট, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে নিউ সেশন শুরু হয়ে যাচ্ছে। তোমরা এখন থেকে স্লট বুক করতে পারো। ঠিক আছে, সমস্ত প্রসিডিওর ওই 9531614022 নাম্বারে, বাট কল করবে না, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে জানতে পারবে। ওকে, চলো তাহলে আজকে আর বেশি দেরি করব না। আজকে টপিকটা নিয়ে রিডিং করতে শুরু করব, সেটা দেখে নেব যে তোমাদের আগামী দিনে নিয়ার ফিউচারই দেখে নিই যে তোমাদের জন্য মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল কি আশীর্বাদ নিয়ে আসছে, কি আশীর্বাদ তোমাদের জীবনে আনছে, কি আশীর্বাদ, কি ব্লেসিংস। ঠিক আছে, কি ব্লেসিংস, চলো দেখে নেওয়া। আগামী দিনে তোমাদের জন্য মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল কি ব্লেসিংস, কি আশীর্বাদ নিয়ে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আগামী দিনে নিয়ার ফিউচারে বা আগামী দিনে, আমি নিয়ার ফিউচারের জন্যই দেখব যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি আশীর্বাদ তুমি নিয়ে আসছো, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি আশীর্বাদ তাদের জীবনে আনছো, আশীর্বাদ স্বরূপ তুমি কি তাদের জীবনে আনছো। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের নিয়ার ফিউচার বা আগামী দিনে, অবশ্যই আমি মেনশন করেই দিলাম নিয়ার ফিউচারে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের নিয়ার ফিউচারে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য নিয়ার ফিউচারে মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল তুমি আশীর্বাদ স্বরূপ কি আনছো, কি নিয়ে আসছো, আশীর্বাদ স্বরূপ তুমি কি নিয়ে আসছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল। চলো, চারটে কার্ড আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে তোমাদেরকে বলছে যে তোমরা যারা মেডিটেশন করো তার এফেক্ট, তার ফল তোমরা জানো। ঠিক আছে, আরও তোমরা তোমাদের ইনটিউশন লেভেলটাকে আরও গ্রোথ করবার জন্য, আরও হাই লেভেলে করবার জন্য মেডিটেশন ইজ দ্য বিগেস্ট ওয়ে। এভরিডে 2 টাইমস করে হলেও তোমরা মেডিটেশনে বসো, মর্নিং এবং নাইট। ঠিক আছে, মর্নিং সেশনে যারা সকালবেলায় স্নান করার অভ্যাস আছে, সকালবেলা স্নান ধান করে, ঠিক আছে, যারা কাজকর্ম করো, অফিসে যাও বা প্রফেশনের সাথে যুক্ত, বা অনেকেই যারা ঘরেই মানে হাউস ওয়ার্ক করে বা এরকম আর কি, তারাও অনেকে সকালে স্নান ধান করার একটা অভ্যাসগত প্রত্যেক দিনের হ্যাবিচুয়েট এটা থাকে। অবশ্যই নিজেকে ফ্রেশ করে টোরে নিয়ে মেডিটেশনে বসো। 10 মিনিটস থেকে স্টার্ট করো, ঈশ্বরের সাথে কানেক্ট হও। 10 মিনিট, ওটাকে টাইমটা এবার বাড়াও ধীরে ধীরে। একদিনে আমি বলছি না আধা ঘন্টা 1 ঘন্টা তোমাদেরকে বসতে হবে, পারবে না, অত সহজ নয়। 10 মিনিটস করে বসো ধৈর্য রেখে, সাইলেন্স জোনে। কিন্তু সবাই ডিস্টার্ব করবে, তোমার ফোন কল বাজবে, এ ডাকবে ও ডাকবে, কলিং বেলের আওয়াজ, না, একদমই না। যেখানে তুমি একদম তোমার যে পরিস্থিতি, যে জায়গাটাই তোমার খুব শান্ত নিরিবিলি, সেই জায়গাটাতে ঈশ্বরের সাথে কানেক্ট হও। 10 মিনিটস রাত্রে শুতে যাওয়ার আগে, ফ্রেশ হয়ে রাত্রে শুতে যাওয়ার আগে। ঠিক আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা প্রসেস বলতে পারি, খুবই ন্যূনতম চার্জে আমি এই প্রসেসটা বলতে পারি। ঠিক আছে, সেটা খুব ন্যূনতম চার্জ, তোমরা চাইলে আমার কাছ থেকে
অবশ্যই এই প্রসেসটা নিতে পারো। যাই হোক না কেন, সেটার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে বন্ধুরা, তোমরা যারা ইন্টারেস্ট। ঠিক আছে? আচ্ছা, 2 টাইমস করো বা 10 মিনিটস করে স্টার্ট করো। আফটার দ্যাট ধীরে ধীরে ওটাকে টাইম টেবিলটাকে মানে টাইমটাকে বাড়াতে থাকো। ঠিক আছে? 15 হলো, 20 মিনিট হলো, এইভাবে করে করে দিন 7 দিন 15-10 মিনিটস করে করলে তারপরে আস্তে আস্তে 15 মিনিট, 20 মিনিট, একেবারে যদি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি টাইম দিতে পারো। আমি বলছি না, অনেকেই কর্মব্যস্ততা আছে, কাজের চাপ আছে, তারা যে মানে অনেক সময় দিতে পারে, ঠিক আছে, আধা ঘন্টা সময় বার করবে পরের দিকে, অটোমেটিক্যালি তোমাদের মনে ইচ্ছা আরও একটু আমি ঈশ্বরের সাথে কানেক্ট হই, অ্যালাইনমেন্টে আসি, বসি। ঠিক আছে? তো এটা বলেই দিচ্ছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, মেডিটেশন। আচ্ছা, ওকে ওকে, ইন দ্য নিয়ার ফিউচার বলেছে, ইন দ্য নিয়ার ফিউচার। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখো, তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলের প্রতি, মেডিটেশন করতে হবে। তোমাদের জীবনে অপরচুনিটি আসছে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, জব, নিউ জবের অফার আসতে পারে, অপরচুনিটি আসবে, নতুন বিজনেস করার অপরচুনিটি আসবে, যারা তোমরা বিজনেস করতে চাও। ঠিক আছে? কোনো কিছু শিখতে চাও, সেটার অপরচুনিটি আসবে। ওকে, অবশ্যই আর্নিং সোর্স ইনক্রিজ করার জন্য, অর্থনৈতিক স্টেবল করার জন্য সুযোগ আসবে। ঠিক আছে? আর্নিং সোর্স হয়তো বেড়ে গেল। আচ্ছা, তোমাদের সমস্ত কিছু ওয়েগুলো, আর্নিং সোর্সের ওয়েগুলো খুলে গেল। কর্মের জায়গাটা যদি ক্লোজড হয়ে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ার ফিউচারে ঘটনাটা ঘটবে, খুব বেশি দেরি নয়, জাস্ট নিয়ার ফিউচারে কিন্তু ঘটনাটা হবে, একদম দেখিয়ে দিচ্ছে। এবং তোমাদের জীবনে বিশাল বড় চেঞ্জেস আসছে, বিগেস্ট পরিবর্তন আসছে। তোমরা যদি সম্পর্কর ক্ষেত্রে বলো, সম্পর্ক খারাপ হয়ে গেছে, ঠিক আছে, বিশ্বাস রাখো, সেই সম্পর্কই আবার ঠিক হয়ে যাবে। সেই সম্পর্কই, সেই ভাঙাচোরা সম্পর্ক, বাজে হয়ে গেছে, একদমই আর কিছু হওয়ার নেই, এটা যদি মনে করছো, ইন দ্য নিয়ার ফিউচারে বিশাল বড় বিগ হ্যাপি চেঞ্জেসে পরিণত হবে। ঠিক আছে? সেই সুযোগও মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল সেই আশীর্বাদটাও তোমাদেরকে করছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা মেডিটেশন করো, সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সক্ষম হবে, তোমাদের ইনটিউশন লেভেল আরও হাই ভাইব্রেশন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা ক্ল্যারিটি পাচ্ছ যে কোনো বিষয়। দেখো, মেডিটেশন কার্ড বটম অফ দ্য ডেক, লাস্ট কার্ড, বিগ হ্যাপি চেঞ্জেসে এস অফ শোর্স। সো এটা হচ্ছে আর্কঅ্যাঞ্জেল মাইকেলেরই শোর্স। দেখেছো, কার্ড কথা বলে, কার্ড অলওয়েজ কথা বলে, তোমাদের সামনেই প্রমাণ। অবশ্যই তোমরা বিশ্বাস রাখো, তোমরা অনেক কিছু বিষয়ে ক্ল্যারিটি পাবে। মেডিটেশন স্টার্ট করো বন্ধুরা, এবং পুরো ডেডিকেটেডলি তোমাদেরকে মেডিটেশনটা করতে হবে, এবং তোমাদেরকে ভিতর বাহির দুটোই একই চিন্তা করতে হবে। মানে বাইরে আমি খুব পজিটিভ কথাবার্তা বলছি, আর ভেতরে ততটাই ওভারথিঙ্ক, নেগেটিভ চিন্তা ভাবনা, নিজেকে আটকে বেঁধে রেখেছি, কিছুই ক্লিনজিং হচ্ছে না, ব্লকেজ। কেন বাবা? আমি জানি নেগেটিভ চিন্তাভাবনা আসে, তার সে নেগেটিভ চিন্তাভাবনাকে দূরীভূত করার জন্য, রিমুভ করার জন্য তো প্রসেস আছে। ঠিক আছে? যারা যারা এই প্রসেসের ব্যাপারে জানতে চাও, অবশ্যই আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, খুবই ন্যূনতম চার্জ। তোমরা অবশ্যই এই প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? ওকে, খুবই ন্যূনতম। তোমরা ইন্টারেস্ট থাকলে, চাইলে আমার কাছ থেকে এটা নিতে পারো। যাই হোক, তোমরা অনেক, তার মানে কি হচ্ছে, মেডিটেশন করতে বলছে যাতে তোমাদের ইনটিউশন লেভেলটা পুরো উচ্চ মাত্রায় যেতে পারে, এবং তোমরা অনেক কিছু বিষয়ে জানতে পারবে, বুঝতে পারবে। তোমাদের যদি ক্ল্যারিটি পাচ্ছিলে না, চোখের সামনে পুরো ধোঁয়াশা কুয়াশা, আমার চোখ বাঁধা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কিছুই বুঝতেই পারছি না, কি কোন দিকে যাব, কি করব না করব, সমস্তটা ক্ল্যারিটি পেয়ে যাবে। এবং যখনই ক্ল্যারিটি পাবে, সেটা যে কোনো বিষয়ে ক্ল্যারিটি পাবে। ঠিক আছে? এবং দেখবে
কোথায় এফোর্ট দিতে হবে, কোথায় হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে, সবটার বিষয়ে ক্ল্যারিটি পেয়ে যাবে, পরিষ্কার কথা। এবং ইনটিউটিভলি তোমরা এতটা স্ট্রং হয়ে যাবে না যে বলার অপেক্ষা রাখে না। স্টার্ট করে দাও ফ্রম টুডে, ওকে? অনেক কিছু বিষয়ে ক্ল্যারিটি পাবে এবং তোমাদের চোখের সামনে থেকে পর্দা হাঁটবে। তোমাদের চোখে যদি পর্দা পট্টি পরানো ছিল, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল সেই কাজটা করবে। তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তোমরা কি করছিলে, তোমাদের জীবনে কেন পরিবর্তন আসছিল না, কেন চেঞ্জেস আসছিল না, কেন তোমরা আনন্দে থাকতে পারছিলে না, কেন? তোমাদের দরকার ছিল কি, যে হার্ডওয়ার্ক করার, এফোর্ট দেওয়ার, ঠিক আছে? আমার যদি মনে হচ্ছিল যে বাবা কি রেসপন্সিবিলিটি, কি দায়িত্ব, চাপ একটা সম্পর্কে নিতে হবে, একটা কাজের দায়িত্বে নিতে হবে, সেটা কর্মক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যাই ক্ষেত্রে হোক না কেন, আরে বাবা সেটা তো নিতেই হবে। তুমি সত্য থেকে পালাবে কি করে? তুমি একটা সম্পর্ক করছো, সেখানে তো তোমাকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতেই হবে, সেখানে তো তোমাকে এফোর্ট দিতেই হবে। ঘরে বসে বসে ঈশ্বর সব কিছু তুমিই ঠিক করে দাও, আমি কিছু করবো না, না এটা হবে না, এটা কর্মক্ষেত্রেও হবে না। তুমি যদি বলো যে আমি মাধ্যমিকে একদম র্যাঙ্ক ফার্স্ট করতে চাই, আমি সিবিএসসিতে ফার্স্ট হতে চাই, আমি আইসিএসসিতে ফার্স্ট হতে চাই, আর ঘরে বসে বসে আমি চুপচাপ বসে রইলে বাবা এত কে খাটবে, এত কে পড়াশোনা করবে, এত কে রাত জেগে জেগে করবে, ভগবান তুমি সব কিছু করে দেবে, না এটা হতেই পারে না, হবেই না, এগুলো হয় না। কর্ম করতেই হবে ভাই, পরিশ্রম করতেই হবে। তারপর তোমার ক্রিয়েটিভ মাইন্ডটাকে ইউজ করো, মেডিটেশন করো। কেন? মনের যে অস্থিরতা, যে বিচলিত অবস্থা, সিদ্ধান্ত নিতে পারছো না, অনেক কিছু এফেক্ট, অনেক কিছু ফল পাওয়া যায় মেডিটেশন করলে। পড়া মনে রাখতে পারছো না, এই কাজ ভুলে যাচ্ছ, ওই কাজ ভুলে যাচ্ছ, ঠিক ডিসিশন নিতে পারছো না, ইম্পালসিভ হয়ে যাচ্ছি, অ্যাংজাইটি, ওভার থিঙ্ক, ভয়, স্কেয়ার্ড ফিয়ার ইস্যু সব দূরীভূত হয়ে যাবে। ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে এসো ভাই, ঈশ্বরের সাথে কানেক্টে এসো, ঠিক আছে? আবার ভাই বলে ফেললাম বলে শুধু মেল পার্সনকে বলছি না, সবাই, ফিমেল মেল সবাইকে, সবারই উদ্দেশ্যেই বলছি। তাহলে তোমরা যদি এতদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিলে, এবার জাগো, এবার এফোর্ট দাও। একটা সম্পর্কের মধ্যেও এফোর্ট দিতে হয়। সব কিছু হাতের কাছে প্লেট সাজিয়ে তোমাকে ঈশ্বর দেবে না, অপরচুনিটি দেবে, সেটার জন্য তোমাকে হার্ডওয়ার্ক তো করতেই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে, সো এই জিনিসপত্র অনেক কিছু বিষয়ে তোমরা ক্ল্যারিটি পাবে, সম্পর্ক হোক, অর্থনৈতিক স্টেবিলিটির দিকে হোক, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার কর্মক্ষেত্রে হোক, যে কোনো অনেক কিছু, তোমাদের ধোঁয়াশা কুয়াশা যে চোখের মধ্যে ছিল না, নেগেটিভিটি ছিল না, সমস্ত কিছু একদম দূর হেঁটে যাবে ইন দ্য নিয়ার ফিউচারে। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। বিশাল বড় অপরচুনিটি, আমি তো বললাম সুযোগ আসছে, বিশ্বাস রাখো। যদি সম্পর্কের মধ্যে প্রচুর মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছিল, সব কিছু ঠিক হয়ে যাবে, পিস ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। অনেক কিছু ওই যে বললাম না, যে চিনতে পারছিলে না, জানতে পারছিলে না, সব কিছু জানতে পারবে, চিনতে পারবে। ওকে, পুরোপুরি একেবারে এন্ড, কিচ্ছু নেই, জিরো, ও তো এন্ড হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। ওই সম্পর্কে ঘুরে আসবে, আবার নিউ বিগিনিং, নিউ স্টার্ট হবে, একদম নতুন করে নিউ বিগিনিং, নিউ স্টার্ট। ভাবতেই পারছো না, ভাবতেই পারবে না, অবাক হয়ে যাবে। সেই সম্পর্কে কি আসবে? স্টেবিলিটি আসবে, সেই সম্পর্কে ব্যালেন্স আসবে। কর্মক্ষেত্রে যদি মনে করছো যে ইস অনেক দিন ধরে ট্রাই করছি, এত পরিশ্রম করছি, একটা ভিডিও একটু কত পরিশ্রম করছি, কত খাটছি, এটা তো মিলিয়ন ভিউ হওয়ারই দরকার ছিল,
হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হবে, নিয়ার ফিউচারেই হবে। এত পরিশ্রম করছি, একটু কন্টেন্টটা একটু ব্রেন খাটিয়ে ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করে সেটাকে একটু চেঞ্জ করো, একটু পরিবর্তন, সব কিছু হবে। ওটা নিয়েও তোমরা ম্যানিফেস্ট করতে পারো ঈশ্বরের কাছে যে আমার 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি, এইভাবে ম্যানিফেস্ট করো এভরিডে, সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে, কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি। ঠিক আছে? ওই যে বললাম, বাইরে এক চিন্তা করছো, ভেতরে দুই দিকেই চিন্তা ভাবনাটা এক যেন হয়, পজিটিভ হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা যদি চাইছিলে যে সম্পর্কে দূরত্ব এসে গেছে, বাবা এত দূরত্ব, আর কোনো কিছু হওয়ার নেই, ও একে অপরের প্রতি ঝগড়া ঝাঁটি মারপিট দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে, দূরত্ব হার্ট ব্রেক হয়ে গেছে, আর কিছু হলো না, এন্ড হয়ে গেছে, সেই সম্পর্কে ঘুরে আসবে। ঠিক আছে? অবশ্যই স্টেবিলিটি পেতে চলেছো নিয়ার ফিউচারে। যদি দেখছিলে যে তোমার সামনে মানুষটা, তোমার মানুষটা, কারণ কি তোমার মানুষটার মধ্যে যদি সব কিছু রেজিস্ট করছিল, কারণ হার্ট চাকরা ক্লিন নেই, তো হার্ট চাকরা ব্লক, রেজিস্ট করতে 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 ব্লকেজ হয়ে যায়। ঠিক সময়ে সঠিক সময়ে সব কিছু প্রকাশ করতে যাবে, তখনই কোনো না কোনো কিছু এসে যায়। হ্যাঁ, কেন প্রকাশ করব, কিসের জন্য প্রকাশ করব, ওই কি আমার দুনিয়াতে ওই কি একজন আছে, আর কেউ কি নেই, এই যে ধ্যান ধারণা, ইগো চলে আসে, একটা দেওয়াল ক্রিয়েট হয়ে যায় বিভিন্ন রকমের। দেখবে সেই মানুষটাই তোমার কাছে প্রচুর ভালোবাসা, ইমোশন, সেই মানুষটা রেসপন্সিবিলিটি নিচ্ছে, তোমাকে স্টেবিলিটি দিচ্ছে, এই জিনিসপত্রগুলো হবে, আসবে। আর্থিক দিক দিয়েও কিন্তু বিশাল ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু আর্থিক উন্নতি কিন্তু হচ্ছে, সব দিক দিয়ে ওভারঅল দিক দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ভালো সিচুয়েশনের দিকে তোমরা যাচ্ছ। ঠিক আছে? শুধু কি করতে হবে, বিশ্বাস রাখো, মানে পজিটিভ পজিটিভ ভাইবস, পজিটিভ চিন্তাভাবনা করো, মেডিটেশন করো। মেডিটেশন করলে কি হবে জানো তো, ব্যাপারটা তোমরা ইনটিউটিভলি আরও স্ট্রং হয়ে যাবে। ইনটিউশন সবসময় লজিক্যালি ওয়েতে কোনো কিছু হয় না। ইনটিউশন তোমার কি বলছে, ইনটিউশন যেটা বলছে সেটাকে বিশ্বাস রেখে চলো, সেটা কারেক্ট হয়। অন্তর মন কি বলছে, তোমাদের ওই যে বললাম চোখের মধ্যে পর্দা পরানো ছিল, সব সরছে আগামী দিনে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, আচ্ছা এই কারণের জন্যই আমাদের জীবনে পরিবর্তন আসছিল না, এই কারণের জন্য আমাদের জীবনে এত অ্যাংজাইটি, এত অশান্তি, এত নেগেটিভিটি, আমি এত পরিশ্রম করছি, এত খাচ্ছি, কেন কেন এই কেন কেন করতে করতেই হয়তো হচ্ছে। সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে সব কিছু, কেন আমার এত বার্ডেন লাগছিল, কেন এত আমার বোঝা লাগছিল। আরে আমার মনের মধ্যেই তো যত যত জমাট বাঁধা, মানে আমার, মানে সেই কি বলবো, আমার আমার চোখের সামনেই তো পর্দা, ধোঁয়াশা কুয়াশা, আমি দেখতেই তো পাচ্ছি না ঠিকঠাক। ঠিক আছে? আর আমার মনের মধ্যে জমানো, মানে একটা জমাট, সেই হয় না কি জমাট একদম, সেই মানে মানে আমার হার্ট চাকরাটা ব্লক, ক্লিনজিং নেই। ঠিক আছে? জানো, মানে মন মস্তিষ্কে সবেতেই জমাট বাঁধা অন্ধকার, ওরকম একটা, মানে এরকম টাইপের আমি বলতে চাইছি, মানে আমার মনের ভেতরেও আমার কালিমা রয়েছে, মস্তিষ্কেও নেগেটিভ চিন্তা ভাবনা, সব সময় সব দিক দিয়ে, মানে কিছুই আমার ভালো লাগছে না, সব মানে বিরক্ত লাগছে, অ্যাংজাইটি, সবারই সাথেই আমার মানে ঝগড়াঝাটি আনবান হয়ে যাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে কী করে এটা আমার একটা পরিবর্তন আসবে। আমি একটা বড় সড়ো পরিবর্তন চাইছি, আমার একটা, আমিও যেন একটু আনন্দ লাভ করতে চাইছি, আমারও জীবনে একটা পরিবর্তন আসুক, হ্যাপিনেস আসুক, আসবে, সব আসবে। বা সবারই সম্পর্ক সব কিছু ঠিকঠাক রয়েছে, আমার সম্পর্কটা এরকম কেন হচ্ছে, এই বিষয়েও তোমরা অবশ্যই তোমাদের ইনটিউশন তোমাদেরকে বলে দেবে এই 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 কারণের জন্য এই জিনিসগুলো হচ্ছিল। ঠিক আছে? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? মেডিটেশন করতে হবে, আরও ইনটিউটিভলি স্ট্রং হয়ে যাবে। তাহলে আগামী দিনে তোমাদের সব দিক দিয়েই অপরচুনিটি আসছে,
ঠিক আছে, মেডিটেশন করতে বলছেন মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এবং অবশ্যই দেখবে নিয়ার ফিউচারেই তোমরা দেখবে যে ভালোবাসা, সম্মান, মান, যশ, খ্যাতি, উন্নতি, পদোন্নতি, একটা মানে কোথাও একটা স্টারের এনার্জিতে তোমরা যেতে চলেছো, যেতে যেতে চলেছো মানে নিয়ার ফিউচারে। এবং এবং শান্তি আসবে, হ্যাপিনেস আসবে, বিশাল মেজর পরিবর্তন আর্থিক দিক দিয়েও আসবে, খুব স্টেবল দেখতে পাবে, পরিষ্কার কথা, সমস্ত অ্যাংজাইটি, সমস্ত ওই জিনিসপত্রগুলো পুরোপুরি কেটে যাবে একদম। এবং তোমরা বুঝতে পারবে, সব ক্ল্যারিটি পেতে চলেছ, সমস্ত জমানো সামনে, চোখের সামনে অন্ধকার, মনের কালিমা সব দূর হয়ে যাবে। ঠিক আছে, সম্পর্কটা একেবারে ধরো শেষ, এন্ড হয়ে গেছিল, তোমরা কোনোদিনও ভাবতেই পারবে না যে এই মানুষটা আমাকে সরি বলবে। সেই মানুষটাই মন থেকে তোমাদেরকে সরি বলবে, আবার নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে চলে আসবে। সব কিছু হবে। প্রবল হার্টব্রেক সিচুয়েশন, যার তরফ থেকে হার্টব্রেক সিচুয়েশন, সে তোমাদের কাছে এসে সরি চাইবে, সে সম্পর্কে ব্যালেন্স চাইবে, সে সব কিছু দূরত্ব মিটিয়ে নেবে, সে রিটার্ন করবে, সমস্ত ইগো ঝেড়ে ফেলে। অনেক কিছুর পরিবর্তন, সম্পর্ক, আর্থিক, কর্মক্ষেত্র, সব দিক দিয়ে স্টেবিলিটি পেতে চলেছ আগামী দিনে। তুমি রেকগনাইজ হতে চলেছ তোমার ভালোবাসার মানুষের কাছে এবং স্টেবিলিটি পেতে চলেছ। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে। এবং কেউ কেউ তো মানে একদম এটাও আমি দেখতে পাচ্ছি যে লাক্সারিয়াস লাইফ লিড করতে চলেছ। একদমই লাক্সারিয়াস লাইফ লিড করতে চলেছ। ঈশ্বর সেই সুযোগটা আগামী দিনে করে দিচ্ছেন। প্রচুর ভালোবাসা, সম্মান, মান, যশ, খ্যাতি, ঠিক আছে, একটা ডিগনিটি, একটা রেকগনাইজ, যেটা অনেক দিন ধরে, লং টাইম ধরে তোমরা পরিশ্রম করে এসছো, ফাইনালি ঈশ্বর সেই আশীর্বাদটা তোমাদেরকে সেন্ড করছে। এবং নিয়ার ফিউচারে ভাবতে পারবে না, প্রচুর সুযোগ, মানে তোমাদের জানো তো ওয়েগুলো খুলে যাবে, তোমরা আর্থিক দিক দিয়ে বিশাল উন্নতি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আগামী দিনে এই ব্লেসিংসগুলো আসছে মহামান্য আর্কঅ্যাঞ্জেলের তরফ থেকে। অবশ্যই গ্র্যাটিটিউড পে করো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে, আর থ্যাংক ইউ জানাও। যত থ্যাংক ইউ জানাবে তত কমতি পড়ে যায় আমি জানি। সবসময় আরে বাবা, আমরা তো সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতেই পারি। আমরা যখন অফিসে কাজ করছি একবার করে মনে মনে তো ঈশ্বরকে আমরা থ্যাংক ইউ জানাতেই পারি, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতেই পারি। তুমি যে ঈশ্বর দেবতাকে মানো না কেন, তাকে আমরা থ্যাংক ইউ জানাতেই পারি, যখন যেরকম পজিশনে হোক না কেন। দেখোই না কি এফেক্টটা পড়ে, আরে করেই দেখো না। ঠিক আছে, চলো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো। ঠিক আছে, পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, আর থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স লিখতে ভুলবে না। আর মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে গ্র্যাটিটিউড পে করতে ভুল করবে না। ঠিক আছে, চলো টাটা, পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো।